সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আরমান। আরমান, সতত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আরমান, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লায়লা, সেই লায়লার সাথে আপনার একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে যে লায়লার পায়ে ধরে আপনি সালাম করছেন। সাধারণ মানুষের প্রশ্ন, লায়লার মতো একটি মেয়ের পা কেন আপনাকে ধরতে হলো? লায়লার সাথে তার আগেও আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে আমি লায়লাকে বড় বোন রেখেছি, লায়লা আমাকে ছোট ভাই হিসাবে স্নেহ করে। তো সেই ক্ষেত্রে জাতির কাছে আমার প্রশ্ন কিংবা সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন যে আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে আমি কেন লায়লার পায়ে ধরে সালাম করতে হলো, লায়লার মতো একটা মানুষের পায়ে কেন ধরতে হলো? লায়লা হলো আমার বড় বোন, আমি তার ছোট ভাই, তো সেই হিসাবে আমি তার পায়ে ধরতেই পারি। বড় বোন ভানি হলো মায়ের সমতুল্য, বড় ভাবি হলো যে মায়ের সমতুল্য। তো সেই ক্ষেত্রে আমি তাকে বড় বোন ভাবি কিংবা বড় বোন মনে করে তাকে আমি সালাম করেছি যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সামনে আগাতে চাচ্ছি, ভালো ভালো কন্টেন্ট করতে চাচ্ছি, সেই হিসাবে তার কাছ থেকে দোয়াটা নেওয়ার জন্য আমি তাকে মূলত সালাম করেছি। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে আমি দেখেছি যে অনেক বাজে বাজে কমেন্টস আমি পেয়েছি, খুব বাজে বাজে কথা আমাকে মানুষ বলেছে যে আমি কেন লায়লার মতো মেয়ের পায়ে ধরতে হলো। তো এটা আমার অপরাধ কোথায় বলেন যে লায়লার পায়ে আমি ধরেছি? আচ্ছা, আপনার কি এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা যে আপনি কি নিজেকে পরিচিত বা ভাইরাল করার জন্য কি কাজটা করেছেন কিনা? ভাইরালের জন্য তো কেউ কারো পায়ে ধরে না, ভাইরালের জন্য মানুষ অন্য কোনো ক্লু ব্যবহার করতে পারে। আপনাকে সালাম করলে যায় ভাইরাল হয়ে যাব, এটা কি আপনি কখনো জানেন? হাজার শত মানুষের সামনে এখন এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আমি চাইলে আপনার পায়ে ধরতে পারি। এই স্টনটা যে ভাইরাল হবে, এই শটটা যে ভাইরাল হয়ে যাবে, এটা কি কখনো আপনি বুঝতে পারেন? এমন তো হতে পারে যে আপনি নতুন কিছু করে সেটা করতে যাচ্ছেন। না না ভাই, এটা হলো আমি এমনটার জন্য না, ভাইরালের জন্য এটা করে নাই। আমি মূলত দোয়াটার জন্য কিংবা লায়লা আপু ও আমার বড় বোনের সমতুল্য দোয়ার জন্যই আমি মূলত তার পাটা ধরেছি, তাকে সালাম করেছি। কিন্তু যেভাবে এখন নিচ্ছে আমি এভাবে আমি সরল মনে আমি আসলে কাজটা করেছি। কিন্তু এটা যে এত পরিমাণ ভাইরাল হবে, আমার এই ভিডিওর জন্য কিংবা এই সালামের জন্য যে আপনার স্টুডিওতে আমাকে আসতে হবে, আমি আসলে এমনটা জানতাম না।